হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন। ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এরকম ঈদের মধ্যে যদি আমরা এত সুন্দর একটা পুডিং রেসিপি রাখতে পারি টেবিলের মধ্যে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, A to Z আপনাদের সাথে শেয়ার করব এই পুডিংটি কীভাবে আমি তৈরি করেছি। তাহলে শুরু করা যাক। তো সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, সবার প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি 1 লিটার এখানে দুধ নিয়েছি, আর এখানে 4 কাপ দুধ, আর সেই সাথে দুধটাকে ঘন করার জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়েছি। এখন ভালো করে মিক্স করে জাল করে নেব। তো এখন আমি এটাকে জাল করে 3 কাপ করে নেব। তো এখন দুধটা আমি ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি অন্য প্রসেসিংগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে পুডিং তৈরি করার জন্য 4টা ডিম নিয়েছি। তো ডিমগুলো এক এক করে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর এখন এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করব। আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড উইচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মিক্স করে নেব। আর আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। আমি যেহেতু একটু চিনি কম হয়, তাই আমি হাফ কাপ আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আর পাশাপাশি হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো এখন মিক্স করা হয়ে গেলে অন্যদিকে আমি যে আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম, সেই দুধটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি দুধটা ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নেওয়ার ফলে দুধের স্বরটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তো মিক্স করে আমি আবার ছেঁকে নেব, যাতে করে ডিমের এবং দুধের কোনো লাম্পস না থাকে। সেই জন্য 2বার আমি ছেঁকে নিয়েছি। অন্যদিকে আমি আলাদা একটি পাত্রের মধ্যে ব্রেড নিয়েছি 8 পিস। এটা কিন্তু একদম ছোটো সাইজের ব্রেডটা, আপনারা বড় সাইজের ব্রেডটা 4 পিস দিলেই হয়ে যাবে। তো আমি সাইডের অংশগুলো এভাবে কেটে রেখেছি, আর সাদা অংশগুলো এরকম একটা মিক্সিং বলের মধ্যে এখন যে আগে থেকে যেই দুধ এবং ডিমের মিক্সারটা, সেখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে রুটিগুলো কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এরই মধ্যে। আর 2টা সেই সাথে ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন হাফ চা চামচ। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করা নেওয়ার পর আবারও এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে যে এলাচ দুটো আমি দিয়েছি, সে এলাচগুলো আলাদা হয়ে যাবে, আর এলাচের ফ্লেভারটা একদম স্ট্রংভাবে মিশে যাবে। তো এই তো আমার কিন্তু ছেঁকে নেওয়া শেষ। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলার মধ্যে। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য, আর এখানে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। অনবরত এখন আমি নেড়ে যাব। তো একটা কালার আসার জন্য অপেক্ষা করব। যখন একটা সুন্দর একটা কালার চলে আসবে, তারপর আমি ঠিক এইরকম একটা কালার আসার পর, এটা তেমন একটা কিন্তু ড্রাগ করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা তিতা লাগবে খেতে। তো এই তো আমি এখন ক্যারামেলটা ঢেলে দিলাম, আর একটু অপেক্ষা করেছি এটা ঠান্ডা হওয়ার জন্য। অলরেডি এটা সেট হয়ে গিয়েছে। তারপর আমি যে আগে থেকেই পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে অন্যদিকে আমি এটা ভাপের জন্য এরকম একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিলাম আনুমানিক 2 লিটার, আর পুডিংয়ের মোলটা আমি বসিয়ে দিলাম। তারপর আমি 1 ঘন্টা ওয়েট করলাম এটা হওয়ার জন্য। তো 1 ঘন্টার পর দেখুন কত সুন্দরভাবে আমার পুডিংটা হয়ে গিয়েছে। তারপর আমি ফ্রিজের মধ্যে এটা 2 ঘন্টা রেখেছিলাম রেস্টে। ঠান্ডা হওয়ার পর আমি এইরকম একটা সার্ভিং প্লেটের মধ্যে উল্টিয়ে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গিয়েছে আমার পুডিংটা। দেখতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই তো এখন আমি পিস পিস করে এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর এবং সফট মসৃণ স্মুথ হয়েছে, আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই বুঝতে পারছেন। তো আপনাদের টাইম লাইনে এটা রেখে দেবেন, আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।